আসসালামু আলাইকুম। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। না, আপনি করতে পারেন না। এ দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি, দেশের আইনের প্রতি আপনার দায়িত্ববোধ আছে। আপনি যাকে তাকে ক্ষমতায় আনতে পারেন না, যাকে তাকে ভোট দিতে পারেন না। আপনি একজন ধর্ষণকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, চরিত্রহীন লোককে আপনি ক্ষমতায় আনতে পারেন না। আপনি পারেন না একটা ধর্মদ্রোহীকে ক্ষমতায় আনতে। আপনি পারবেন না একজন ধর্মবিদ্বেষীকে ক্ষমতায় আনতে। ধর্মের অপব্যাখ্যাকারীকে আপনি ক্ষমতায় আনতে পারবেন না। যে লোক আপনার কাছে ভোট চাইতে আসবে সে কি শুধুমাত্র আপনার ভোট চাইতে আসবে আপনার কাছে? না। আপনার কাছে দস্তখত নিয়ে যাবে যে সে আপনার শাসনকর্তা হচ্ছে ৫ বছরের জন্য। সে আপনাকে শাসন করবে। ৫টা বছর আপনি তার দাস হয়ে থাকবেন যদি আপনি ভুল ব্যক্তিকে চয়েস করেন। আপনি আজকে ৫০০-১,০০০ টাকা দিয়ে যদি আপনার ভোট বিক্রি করেন, তাহলে আপনি শুধু দাসই হলেন। আপনার বিবেক বিক্রি করছেন। ভোট আপনি কাকে দিবেন সেটা মোটামুটি আপনি ডিসাইডেড করে ফেলছেন। এই ৩-৪ দিন বা ৫ দিন আর সময় আছে। ৪ দিন সময় আছে, ৫ দিনের দিন ভোট। এই সময় মানুষ ডিসাইডেড করবে না। কারণ এই সময় যে আসবে আপনার পাও ধরবে। ঠিক আছে? আপনার পা ধরবে, আপনাকে কাকুতি মিনতি কত প্রকার আছে করবে। সেটা আপনার কাছে ভোটের জন্য করবে না। ভোট যা হওয়ার সিদ্ধান্ত হওয়ার হয়ে গেছে। মনে করেন মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলছে কাকে ভোট দেবে সেটা অনেক আগ থেকে। কিন্তু এখন যারা আসবে তারা মনে করেন আপনার কাছ থেকে ফাইনালি চূড়ান্তভাবে আপনার বিবেক কিনে নিবে। সুতরাং আপনি সজাগ থাকুন, আপনি সচেতন থাকুন, আপনি ভোট ভেবে চিন্তে দিবেন। আপনার দায়িত্ব আছে। আপনি যাকে তাকে খুশি আপনি ভোট দিতে পারেন না।